রক্তের চাহিদা মেটাতে মানবিক উদ্যোগ। দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ডের শান্তি সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি হয়ে ওঠে প্রাণবন্ত। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, 4 নম্বর মণ্ডলের সভাপতি প্রসেনজিৎ কর, মণ্ডলের সাধারণ সম্পাদক রাহুল রায়, মহিলা নেত্রী রাধারানী দাস, প্রিয়াঙ্কা দাস সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সুদীপ রায়, বেনাচিতি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার বহু বিশিষ্ট গুণীজন। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের স্বার্থে নিয়মিত রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। শিবিরে অংশ নেবা রক্তদাতাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। আজকের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। বলবেন দেখুন, আজকে এই 15 নম্বর ওয়ার্ডের শান্তি সংঘের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান শিবির, এই শিবিরে সমাজের প্রবুদ্ধ ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমার পাশে উপস্থিত আছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সুব্রত বোস এবং এই ওয়ার্ডের শক্তিকেন্দ্র ইনচার্জ নিলয়দা, তার সাথে সাথে রাধারানীজি, কৌশিক দা, দেবনাথ, অভিজিৎ দাস সভাপতি। এখানে যখন জনকল্যাণমূলক শিবির চলছিল, রাজ্য সরকার যখন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্প বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ চলছিল, এখানে যারা আমাদের কার্যকর্তা রয়েছে, এই মুক্তি সংঘ ক্লাব রয়েছে, এরা তখন জনকল্যাণ শিবির চালায়। তার সাথে সাথে আমরা জানি রক্তদান মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে প্রায় 30 জন সংখ্যায় স্বেচ্ছায় রক্তদান করছে। এই রক্ত আজকে মিশন হসপিটালের মাধ্যমে নেওয়া হচ্ছে। থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে যে রক্ত স্বল্পতা শুরু হয়েছে, রক্তের যে অভাব শুরু হয়েছে, সেটা মেটানোর এরা চেষ্টা করছে। আগামী দিনে এই মুক্তি সংঘ ক্লাব যাতে আরও সুন্দরভাবে সমাজের সাথে জুড়ে থাকে, এই প্রচেষ্টা এরা করে এবং এদের সাথে আমরাও রয়েছি। আমাদের এখানে উপস্থিত রয়েছে জেলার মুখপাত্র ভাই সুমন্ত মণ্ডল, শাহাদা রয়েছে, মিলন রয়েছে, প্রদীপ রয়েছে, সন্তোষদা রয়েছে, সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে। সুন্দর এই মহৎ উদ্যোগ এবং দুর্গাপুরে দেখেছেন সরকার পরিবর্তন হওয়ার পরে যেভাবে শ্যামপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে সমগ্র দুর্গাপুরে এক আবহাওয়া ছিল উৎসবের। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির, কোথাও চক্ষুদান পরীক্ষা, বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজ চলছিল। এই সরকারের মোটো হচ্ছে জনসেবা করা, তারই প্রতিফলন এই 15 নম্বর ওয়ার্ডে ঘটেছে। তারই নিদর্শন আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। উনি বললেন যে রক্তদান বিষয় নিয়ে উনি বলেছেন, আমার একটাই কথা যে বিগত সরকার রক্ত ঝরাতে ব্যস্ত থাকতো, আর ভারতীয় জনতা পার্টির সরকার এবং এখানে আমাদের কার্যকর্তারা মানুষকে রক্ত দিয়ে সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছে। এই দুটো সরকারের মধ্যে এটাই ডিফারেন্স। ওনাদের কথা ছিল 75 আর 25-এর ভাগ, আমাদের কথা ছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা। ওনাদের কথা ছিল রাত্রি 8টার পরে বাড়ি থেকে বেরোবেন না, আমাদের কথা হচ্ছে সকালে জমা বিকেলে খরচ। আর ওনাদের কথা ছিল রক্ত ঝরাবো, আর আমাদের কথা হচ্ছে রক্ত দিয়ে মানুষ বাঁচাবো। এটাই আমাদের পরিবর্তন, এটাই সাধারণ মানুষের কাছে আমরা পরিবর্তনটা এনে দিয়েছি। এখানে তো বহু নারী সংখ্যার জয় রয়েছে, নারী শক্তিরাও আজকে রক্ত দিচ্ছে, এখানে উপস্থিত রয়েছে। মাননীয় নরেন্দ্র মোদীজি নারীদিকে ওপরে রেখেছেন, এমন জায়গায় রেখেছেন যে পরিষ্কার আপনাকে আমি বলে রাখছি, দেখুন 33% রিজার্ভেশন বলুন, বাসে ফ্রি বলুন, অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকার পরিমাণটা বেড়েছে, এবং তারপরে হচ্ছে লাখপতি দিদি বলুন, সব জায়গায় মহিলাদিকে সশক্তিকরণ করার জন্য সমস্ত পদক্ষেপ ভারতীয় জনতা পার্টির সরকার নিয়েছে। আমরা মনে করি যে মানুষের জন্য এই সরকার কাজ করবে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এর আগের দিন একটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে যারা আয়ুষ্মান যোজনাতে যারা সুবিধা পাবে না, তারা কিন্তু তাদেরকেও 5 লক্ষ টাকার বিমা দেওয়া হবে। এই বড় যে ঘোষণা উনি করেছেন, এটাতে সাধারণ মানুষ এই রক্ত শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির সমস্ত জায়গায় সুবিধা পাবে। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির আজকে আমাদের জেলার যিনি সাধারণ সম্পাদক অভিজিৎ দা এসছেন আমাদের এখানে জেলার মণ্ডলের বুথের সমস্ত নেতৃত্বরা রয়েছেন, প্রত্যেকে মিলে এই সুন্দর উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা বিভিন্নভাবে এরকম জনকল্যাণমূলক কাজ করতে আগামী দিনেও আমরা করব, এই আশা ভরসা রাখি। সাধারণ মানুষ আমাদের উপরে ভরসা রাখবে, আস্থা রাখবে, এটা বিশ্বাস রাখবে।